বাংলাদেশের শের ভাই একজনই, বাংলাদেশের শের ভাই একজনই, যার যে ক্রেজ, এই ক্রেজে ভাগ বসানোর অধিকার কারোর না ছিল, না থাকবে, না আছে। সেটা যে কোনো এতটা হাইপ যুক্ত সিনেমাই হোক না কেন, বাংলাদেশের শের মেগাস্টার শাকিব খানের কাছে কোনো কিছুই না। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। এখন এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে ব্যাপারটা জানতে পেরে আমি ভাবছিলাম যে হ্যাঁ, এটা তো ঠিক, একদম সঠিক, এটা ঘটেছে। আমি কেন আজ থেকে 2-3 দিন আগে এটা নিয়ে কথা বললাম না? আমার তো আরও আগে এটা নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি বিষয়টাকে ভেবে উঠতে পারিনি ওইভাবে, তাই আমার একটু দেরি হলো। ক্রেডিট দেব সিনেবাজ বলে ফেসবুক পেজটিকে, তারা কিন্তু এই বিষয়টা আমাদের সামনে এনেছে, তাই অবশ্যই ক্রেডিটটা কিন্তু তাদের পাওনা। বন্ধুরা, আমরা সবাই জানি 28শে মে লাগে উড়াধুরা গানটা এসেছিল, আমরা সবাই জানি, এবং টিল নাও আজকের ডেটে পর্যন্ত এই গানটাকে নিয়ে আলোচনা চলছে। শুধু বাংলায় না, গোটা বিশ্বে আলোচনা চলছে এই গান নিয়ে। অপরদিকে আমি যে সিনেমাটার কথা বলবো, সেই সিনেমাটার নাম হচ্ছে পুষ্পা 2। আমি জানি এখন বেশ কিছুজন হয়তো এরকমটা বলতে পারেন যে দেখুন, ইন্ডিয়ায় বসে বসে আপনি ভিডিও করছেন কিন্তু পুষ্পা 2 এর বিরোধিতা করছেন আপনি। ব্যাপারটা সেরকম নয়। আসলে আমার কাছে আমার ল্যাঙ্গুয়েজের সিনেমা আগে, সবার আগে। ঠিক যেমন সাউথ ইন্ডাস্ট্রি আজকে গ্রো করেছে এই কারণেই, তারা তাদের ল্যাঙ্গুয়েজকে রেসপেক্ট করতে জানে। তাদের কাছে সবার প্রথম প্রায়োরিটি তাদের ল্যাঙ্গুয়েজের সিনেমা, আজকে তাই তারা এইভাবে গ্রো করেছে। আমার কাছেও সবার আগের প্রায়োরিটি আমার বাংলা সিনেমা। তাই আজকে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, এটা আমি গর্ববোধ করছি যেটা হয়েছে। 28শে মে এসেছিল লাগে উড়াধুরা গান, 29শে মে এসেছিল পুষ্পা 2 এর সেকেন্ড যে গানটা, কাপল সং আঙ্গারো, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে। বাংলাদেশে এই বিষয়টা ঘটতে দেখেছি আমরা, যে লাগে উড়াধুরার চাপে আঙ্গারো হারিয়ে গেছে ভাই, জাস্ট হারিয়ে গেছে। এটা মানতেই হবে। চলো আমরা চট করে একটুখানি সিনেবাজের পোস্টটা পড়ি, ওরা না খুব সুন্দর করে লিখে দিয়েছে বিষয়টাকে। না, কোনো তুলনা নয়, এতটুকুই বলার ছিল যে বিগত বছরে বাংলাদেশেও পুষ্পা দ্য রাইজের প্রতিটি কন্টেন্ট নিয়ে আলাদা একটা উন্মাদনা কাজ করেছিল। মুভি কমিউনিটি থেকে শুরু করে বিভিন্ন পেজ পুষ্পার গান টিজার নিয়ে অনেক পোস্ট করেছে। এখানে শুধু পুষ্পা সিনেমাটার কথা বলা হচ্ছে। সেই তুলনায় এবার এই উন্মাদনা নেই বললেই চলে। পুরোটা ফোকাসই কেড়ে নিয়েছে শাকিব খানের তুফান। এই পরিবর্তন বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা সিনেমার জন্য অবশ্যই অনেক গর্বের একটা বিষয়। 28শে মে যখন লাগে উড়াধুরা গানটি রিলিজ পায়, তারপর থেকেই এই গান বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের এই উন্মাদনায় যোগ দিয়েছে বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররাও, যেই উন্মাদনা এখনও চলছে। অন্যদিকে পুষ্পা 2 এর দ্বিতীয় গান আগুন মুক্তি পায় লাগে উড়াধুরার একদিন পরেই, অর্থাৎ 29শে মে। এখানে একটা ছোট্ট ভুল আছে, পুষ্পা 2 এর কিন্তু এটা প্রথম গান নয়, এটা সেকেন্ড সং ছিল। পুষ্পা 2 এর সবার আগে কিন্তু পুষ্পা পুষ্পা বলে গানটা রিলিজ করা হয়েছিল। হ্যাঁ, তো পুষ্পা 2 এর দ্বিতীয় গান আঙ্গারো, অর্থাৎ আগুনের মতো ঝলমল করে আমার স্বামী, এটা ছিল বাংলা ভার্সনটা। সেই গানটাও আসে 29শে মে। সাধারণত নতুন কোনো ধামাকা আসলে পাবলিক পূর্বেরটা ভুলে যায়, নতুনটা নিয়েই উন্মাদনায় মেতে থাকে। সেই বিবেচনায় 29 তারিখের পরে পুষ্পার আগুনের গানটাই বেশি আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু ঘটেছে ঠিক 180 ডিগ্রি বিপরীত। লাগে উড়াধুরার উন্মাদনায় আলোচনা থেকে এক প্রকার ছিটকে গেছে পুষ্পার এই গানটি। বাংলাদেশে সাকিবের সিনেমার সামনে কোনো দেশের সুপারস্টারই ম্যাটার করে না, কেউই সাকিবের কন্টেন্টের হাইপ কমাতে পারবে না। এটা আরও একবার প্রমাণিত হলো। বাংলাদেশেও যদি ঈদে সাকিবের বিপরীতে বাইরের ইন্ডাস্ট্রির সুপারস্টারদের সিনেমা রিলিজ পেত, তাহলে লড়াইটা জমতো ভালো, এবং সাকিব খানের স্টারডম, সাকিবিয়ানদের ক্রেজিনেস আরও স্পষ্টভাবে প্রমাণিত হতো। একটা কথা দিয়ে শেষ করি, এই তুফানকে আটকানোর এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এটা একটা দুর্দান্ত পোস্ট। থ্যাংক ইউ সিনেবাস ফেসবুক পেজ। তোমরা যদি কেউ ভাইরা বোনেরা অ্যাডমিন প্যানেলে যারা আছো আমার এই ভিডিওটি দেখে থাকো, তো একটা কমেন্ট করো অবশ্যই। আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানালাম, খুব সুন্দর একটা পোস্ট তোমরা করেছো। এক্স্যাক্টলি এটা বলার চেষ্টা করছিলাম যে সাকিবিয়ানসদের লয়ালিটি, যখন মেগাস্টার শাকিব খানের কোনো একটা সিনেমা আসবে না, বা সিনেমা রিলেটেড কোনো টিজার বা গান ইত্যাদি ইত্যাদি যেটাই আসুক, সাকিবিয়ানরা কেবলমাত্রই সেটা নিয়ে মেতে থাকতে পারে।
বাকি চারিদিকে কি হচ্ছে সেগুলো নিয়ে খাবলাখাবলি করা তাদের দরকার পড়ে না। ইটস কল্ড লয়ালিটি, ইটস কল্ড রিয়েল ক্রেজিনেস, যেটা সাকিবিয়ানদের মধ্যে আছে। আমি যদি একটা কথা ভুল বলে থাকি আমাকে কমেন্ট বক্সে কেউ শুধরে দিতে এসো, আমি জানি আমি একদম ঠিক কথা বলছি। সিরিয়াসলি, পুষ্পা 2 এমন একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা নিয়েও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা চাহিদা আছে মানুষের মধ্যে। আমি তো ইন্ডিয়ার কথা তো শুধু বলছি না, মানে ইন্ডিয়াতে তো আছেই, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এর আগেও পুষ্পা নিয়ে যখন নানান কন্টেন্ট এসছে, বাংলাদেশ থেকে কত পোস্ট, কত রকমের ভিডিও ক্রিয়েট হয়েছে, কত রকমের কত কিছু হয়েছে, বাট একটা লাগে উড়াধুরা গান সব ভ্যানিশ করে দিয়েছে, মানে ধারে কাছেও যেতে পারেনি। এটাই ক্রেজ, এটাই পাওয়ার। বারবার বলছি, এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।